উপযোগ্য বিষয় হিসেবে নিয়ে আসলেন আলোচনায়, তখন কিন্তু তড়িঘড়ি করে আমরা দেখলাম যে ভূতাপেক্ষা একটা স্টাইলে তাকে এই দণ্ড থেকে রেহাত দেওয়া হবে। এখন বাংলাদেশে এই প্রথমবারের মতো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যখন সরকার প্রধান হতে পারলেন, তার ফলে যে প্রেসিডেন্সটা তৈরি হয়ে গেল, ভবিষ্যতে যিনি দণ্ডপ্রাপ্ত তাকে নিয়ে আর কথা বলা যাবে না। আইনের প্রয়োগ বা ধারাটা এমন, একবার যদি বেআইনি কাজ হয় সেই প্রেসিডেন্স দেখিয়ে আপনি ভবিষ্যতে আরেকটা বেআইনি কাজ করতে পারবেন। তখন এটা নিয়ে কেউ প্রশ্ন তোলার সুযোগ খুঁজবে না। আর প্রফেসর ইউনূসের ধর্মবোধ, তার একাডেমিক রেকর্ড, এগুলো নিয়ে নানা কথাবার্তা আছে এবং সেটি সরস আলোচনার বিষয়ে প্রস্তুতি পরিণত হয়েছে। আওয়ামী লীগ বলুন, আপনার জাতীয় পার্টি বলুন, বিএনপি বলুন, বা বিএনপি একজন সিনিয়র নেতা তিনি আপনার এই বিষয়টা ফয়সালাও করবার জন্য দায়িত্ব দিয়েছেন জামাতের আমিরকে। অর্থাৎ সেই অর্থে 4টি মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি এই আপনার বয়ানের মধ্যে এসে পড়েছে। এখন মজা হচ্ছে যে চার্চীয় কায়দায় ঈদ উল ফিতরের নামাজের ময়দানে ঈদগাহে উপস্থিত হয়েছেন এমন ভঙ্গিতে, যেটা আমাদের চার্চে মানুষ যেভাবে প্রার্থনা করে, চেয়ার টেবিল পানির গ্লাস এগুলো পাশে রেখে। এটা নিয়ে সমালোচনা হওয়ার পর ঈদুল আজহার সময় তিনি চেয়ার টেবিল বিদায় করে দিয়েছেন, নিজে মাস্ক লাগিয়ে বসে পড়েছেন। একজন সিনিয়র সিটিজেন হিসেবে পায়ে ব্যথা হতে থাকতে পারে, সেই ওজোর দেখি। এবং যখন চার্জ সেট করা লোকজন ঈদগাহের মুসল্লিদের পক্ষ থেকে আপনার স্লোগান তুললো যে আমরা আপনাকে আরো 5 বছর চাই,